আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। দাদা, এই এলাকায় শশীভূষণ নামে কাউকে চেনেন? এলাকায় তো 3 জন শশীভূষণ নামে লোক আছে, মানে আপনি কাকে খুঁজছেন? বয়স ধরেন 50-55 হবে। 50-55 হবে। হ্যাঁ। তাহলে আঙ্গ এই বাজারে একটা মিষ্টির দোকান আছে এই পাশে, আপনি ওই দোকানে গিয়ে খোঁজ করলেই হবে। দাদা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? বলুন। না, এই যে তুমি আমাকে দোকান থেকে হন্তদন্ত করে তুলে নিয়ে আসলে, তুমি কেন নিয়ে আসলে আমি তো কিছুই বুঝতে পারছি না দাদা। বাড়িতে চলুন, বসে কথা বলবো। বাড়িতে নিয়ে যাব ঠিক, কিন্তু তোমাকে তো আমি চিনি নে। কেন তোমাকে বাড়িতে নিয়ে যাবো হঠাৎ করে, বলো দেখি? আমি সুভাষ। হ্যাঁ, সে তো তুমি আগেই বলেছো তুমি সুভাষ, কিন্তু তুমি কেন এসছো, আমার কাছে কি দরকার, এটা তো আমি কিছুতেই বুঝতে পারছি না দাদা। আপনার সাথে আমার শেষ দেখা হয়েছিল চা বাগানে, চা বাগানে? কালীঘাট চা বাগান। অমরনাথ, সেই সুভাষ? সুভাষ, তুমি তো অনেক বদলে গেছো। আর তোমাকে দোষ দিয়ে লাভ কি? দোষ হচ্ছে আমার বয়সের আর স্মৃতিশক্তি। জীবন লাগতে পারি না। আপনার বাড়িতে যেতে কি রিক্সা লাগবে? না না না, হাঁটা পথ, হাঁটা পথ।
চলুন, হাটটাতে কথা হবে। দাদা, ওই বাজারের দোকানটা তো আপনার নিজে, তাই না? হ্যাঁ, গত 20 বছর হলে তো আমিই চালাচ্ছি। আর আপনার বাড়িটা? বাড়িটা তো আমারই ছিল, সেটা বন্ধক দিয়েছি। বন্ধক? হ্যাঁ, বন্ধকের টাকাটাই তো দোকানে লাগিয়েছি। দোকানে রোজগার পাতি কেমন? ভগবানের আশীর্বাদে কোনো রকমে চলে যায় আর কি। আরো বেশি উপার্জন করতে ইচ্ছে করে না? হ্যাঁ? না মানে আরো বেশি রোজগার, উপার্জন। বাড়িতে কেউ আছে? আপনি? হঠাৎ আমার বাড়িতে? দাদা, হ্যাঁ? তুমি কি অনুমান করতে পারো আমি এখানে কেন এসেছি? কেন আবার? তুমি আমার বাড়িতে বেড়াতে এসেছো। এতদিন খোঁজ খবর নেই, হুট করে আমি তোমার বাড়িতে বেড়াতে এলাম। নিশ্চয়ই আমার কোনো উদ্দেশ্য আছে। বলো তো উদ্দেশ্যটা কি? দাদা, আমি এত প্যাচগোজ বুঝিনি। তুমি কেন এসেছো একটু খোলাসা করে বলো দেখি। তুমি যে আগের মতন সহজ সরলে রয়ে গেলে, হ্যাঁ? আমি যে এখানে এসেছি তার একটা উদ্দেশ্য আছে। অনুমান করো উদ্দেশ্যটা কি? ও, এইবার বুঝতে পেরেছি। তুমি এখানে কোনো জরুরি কাজে এসেছিলে, সেই ফাঁকে তুমি আমার সাথে দেখা করে গেলে। না, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। নিয়ে যেতে এসেছি? কোথায়? বাড়িতে চলুন, আসো। নিয়ে যেতে এসেছে, আবার না কোনো ঝামেলায় পড়ি, কিছুই তো বুঝতে পারছি না। ভগবান! সুশীতা, এসো। দেব,
তোমাকে ফেলে রেখে চলে যাবার পেছনের কারণটা নিশ্চয়ই তুমি জানো। জানতে না? তাহলে তাহলে কেন এতকাল যোগাযোগ করনি? আমি আসলে ভেবেছিলাম আপনি আপনার আদর্শে বিশ্বাসী। ওই জন্য সব মেনে নিয়েছিলাম। মেনে নিয়েছিলে? কারণ ওই সময় সুভাষ ছিল আমার পাশে দাঁড়িয়ে, আর আমাদের রাজনীতি, আমাদের বিশ্বাসের একটা শক্তিশালী জায়গা ছিল। আর সুভাষও নেতা হিসেবে কি ভীষণ সম্ভাবনা ছিল। তার মানে তখন সুভাষের সাথে তোমার? না, কোনো সম্পর্ক ছিল না। সুভাষ শুধুই ছিল একজন ভালো নেতা, একজন ভালো রাজনীতিক, আর ভালো মানুষ তো বটেই। দাদা, দীপাকে আমি তোমার কথা মনে করে দিয়েছি অনেকবার। ও কি বলে? নিশ্চয়ই কোনো খারাপ কিছু? আমি নিজেও ভুলে গিয়েছিলাম আমার একটা মেয়ে অমরদার ঘরে মানুষ হচ্ছে। হায় ভগবান, আমি জানি না আমার মেয়েটা কত বড় হয়েছে। আমি কি মুখে ওর সামনে গিয়ে দাঁড়াবো? সেটা নিয়ে তুমি ভেবো না দাদা, সেটা আমি দেখব। দীপাকে আমি সবকিছু বুঝিয়ে বলবো। আচ্ছা সুভাষ, কি মনে করে তুমি আমাকে নিতে আসলে? দীপার তো কিছু হয়নি, ও ভালো আছে তো? দীপার কিছু হয়নি, অমরদা একটু বেশি অসুস্থ। অমরদা অসুস্থ? কি হয়েছে অমরদার? হার্ট অ্যাটাক। সে কারণে মনে হলো যে দীপার সাথে তোমার দেখাটা করিয়ে দিই। কেন, অমরদার অবস্থা কি খুব বেশি খারাপ? বিছানা থেকে উঠতে পারছে না, এক সাইড প্যারালাইজড হয়ে গেছে। বলো কি সুভাষ? দীপার উপর জামাইবাবু অনেক বেশি নির্ভরশীল, খুব আদর করে ওকে।
আর দীপা? দীপাও তাই, জয়াবাবু চিকিৎসার জন্য লাখ লাখ টাকা খরচ করেছে। দীপা অমরদের জন্য লাখ লাখ টাকা খরচ করেছে? দীপা অনেক বড় চাকরি করে, তাই না? দাদা, দীপার 12 বছর বয়সে বিয়ে হয়েছিল, জমিদার বাড়িতে। ওর স্বামী হঠাৎ করে মারা যায়। ওর স্বামীর সবটুকু সম্পত্তি মৃত্যুর পর দীপাই পায়। দীপা সেখান থেকেই ওই জয়াবাবুর চিকিৎসার জন্য টাকাটা দিয়েছে। আপনার জল খাবার দিয়েছি, আসুন। দেব, তুমি তো শুধু সুহাসের কথাই বললে, আমার সম্পর্কে তোমার কি ধারণা তা তো বললে না। আপনার সম্বন্ধে আমি ছোট মুখে বড় কথা হয়ে যাবে না? হরে তা রাখো তো, যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। দেখুন, সুভাষ কিন্তু নিজের জন্য কিছুই করতে পারল না, অথচ আপনি সারা জীবন সক্রিয় রাজনীতি করেছেন। আপনার তো চালু ক্লিনিক, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব হয়েছে। সুভাষ চাইলেই কিন্তু সব কিছু করতে পারত, শুধু আমার মতো একটা মেয়ের প্রেমে না পড়লেও চলতো। তার মানে তুমি বলতে চাইছো আমার রাজনৈতিক জীবনের কোনো কিছুই সৎ ছিল না, আমি শুধু বিষয়বস্তুর পেছনেই ছুটেছি। আমাদের তো কখনো কোনোদিন টাকা পয়সা ধন সম্পত্তির পেছনে ছোটার কথা ছিল না। জানি এসব কথা তুমি বলছো তোমার ক্ষোভ থেকে। তোমার আর আমার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু কোথায় যেন একটা গরমিল রয়ে গিয়েছিল।